হ্যালো, আমি পাপন। এই প্রেম ভালোবাসা আমি ঘৃণা করি। মিথ্যের রাজা ইনি। প্রেমিকা ছেড়ে চলে যাওয়ায় তার দুঃখে নিজের শহর ছেড়ে এই কলকাতায় চলে এসেছে। বাড়িতে বয়স্ক বাবা মা, মাঝে মাঝে ফুড ডেলিভারির কাজ করে বাড়িতে টাকা পাঠায় সে। এবার আসি পরের জনের কাছে। বলো বলো। হাই, আমি মৌলিকা। আমার স্বামীও বাড়িতে আছে, আমরা খুব হ্যাপি কাপল। শুধু কথায় ভেজাল মেশানোতে ইনি ওস্তাদ। ওনার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের আগেই বিয়ে ভেঙে যায়, তাতে মনও ভাঙে। বাড়িতে আবারও বিয়ের চাপ দেওয়ায় বাড়ি ছেড়ে কাজের খোঁজে কলকাতা চলে এসেছেন। হ্যালো, মানে নমস্কার, আমি মন্টু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কবিতা লিখি, তবে ছেলেদের নিয়ে কবিতা। মানে এতদিন পর্যন্ত কবিরা মেয়েদের নিয়ে কবিতা লিখতো, কিন্তু আমার কল্পনা তো মেয়ে আসে না। 100% একদম জেন্টস কবিতা। এই মহান কবির কবিতার মতোই ওর কথাতেও ছন্দ মেলে না। খাজা কবিতার মতোই খাজা গল্প শোনায়। আসলে ওর বিয়ের রাতে বউ নিজের প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ায় এলাকায় লজ্জায় মুখ দেখাতে পারেনি, তাই একা মানুষ হয়ে লোকলজ্জার ভয়ে বাড়ি থেকে দূরে চলে এসেছে। একদম শেষে, হাই ফ্রেন্ডস, আমার নাম শ্রীতমা। আমার তো প্রেম করে বিয়ে। ও আমাকে বিয়ের আগেও ভালোবাসতো, আর বিয়ের পর ওর ভালোবাসা আরও বেড়ে গেছে। এরও আসল গল্পটা হলো, বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়েছিল, কিন্তু স্বামীর অত্যাচারে ডিভোর্স হয়ে যায়। এক ছেলে, তাকে হোস্টেলে রেখে খরচ চালানোর জন্য কাজ করতে এখানে আসা। এই এলাকায় তো আমাকে সবাই চেনে, সবই এই গুরুর কৃপায়। আমাকে তো মেয়েদের সাথে কেউ কোনোদিনও কথাই বলতে দেখেনি। এর কথায় মিথ্যেও লজ্জায় পড়ে ঘোমটা টানে। 27 বছরে 27টা প্রেম ব্যর্থ হয়েছে। এরপর মেয়েদের থেকে দূরে থাকা ছাড়া আর কোনো উপায় কি থাকে কারোর কাছে? ওরও নেই। দেখো দেখো কত ভিউ হয়েছে, দেখো কত লোকে দেখেছে বাবা। আচ্ছা কাকিয়া, তুমি যখন আমাদের এই মেসের সব দায়িত্ব নিচ্ছ, তাহলে এই মেসের সব নিয়মগুলো তুমি সবাইকে বলে দাও। আচ্ছা শোনো, নিয়ম যখন বললে, নিয়ম কিন্তু যা যা থাকবে সমস্ত অক্ষরে অক্ষরে পালন করতে হবে। না পালন করলে কিন্তু আমি এখানে থাকতে দেবো না। হ্যাঁ বলো সচিবমা, বলো নিয়মগুলো বলো। হ্যাঁ, এই কি গো, নিয়মগুলো লিখতে বলেছিলাম, লিখেছো? হ্যাঁ লিখেছি তো। আমার ঘরে কটা মাথা আছে, তোমার আমি আজ্ঞা পালন করবো না? এই নাও, তুমি পড়ে শোনাও। দেখেছো মামি, দেখেছো? ও জানে কিন্তু আমি এত দূর লেখাপড়া জানি না, আমি এত কঠিন কঠিন কথা বলতে পারবো না। তারপর আচ্ছা তুমি বলো, আমি যে অর্ধ শিক্ষিত, সেটা যদি এই শিক্ষিত মেয়েগুলো জেনে যায়, আমাকে ওয়ার্ডেন হিসেবে মানবে? ও মামি, এই আসবি না মামি, দেখে দেখে তুমি একটু পড়ে দাও না।